বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন কি সুন্দরভাবে ওই পুরাতন ঢিপ ছিল, সেই ঢিপগুলা এখন পাইপ তোলা হইতেছে। খুব সুন্দর প্রসেসিং করে পাইপ তুলতেছে। পাইপের ভিতরে বাঁশ দিছে, যে পর্যন্ত যায় সুন্দরভাবে বাঁশ দিছে। খুব সুন্দর পরিবেশে বাঁশ দিয়ে তারপর পাইপের সাথে বাঁশ বেঁধে সুন্দর করে তোলার চেষ্টা করতেছে প্রাকৃতিক উপায়ে। খুব সুন্দরভাবে চারজনে বুদ্ধি পরামর্শ করতেছে যে কিভাবে পাইপটি তোলা যায়। ওনাদের চিন্তা ভাবনা যে দুইটা পাইপ তুলবে, তো এই জন্যে খুব চিন্তা ভাবনা করতেছে যে কিভাবে পাইপটা তোলা যায়। সিস্টেম করতেছে, চেষ্টা করতেছে পাইপটা তোলার জন্য। তো আপনারা দেখতে থাকুন কিভাবে পাইপটি উপরে তুলে এনে। পুরো ভিডিও দেখুন এবং চ্যানেলটি অবশ্যই ফলো করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের বিনোদন দিয়ে থাকি সব সময়। আশা করি সবাই আমাদেরকে সাপোর্ট করবেন। এই যে পাইপের ভিতরে সুন্দরভাবে বালু ঢোকানো হচ্ছে। হয়তো বা পাইপটি আটকে গেছে, একটু টান দেওয়ার পর আটকে যাওয়ার কারণে বালু দিলে হয়তো বা নরম হবে। ভিতরে যখন পুরোপুরি বালুটা পৌঁছাবে তখন একটু নরম হবে, এজন্য পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। সুন্দরভাবে বালু দেওয়া হচ্ছে। তো আপনারা দেখুন যে পাইপটি কিভাবে তুলে এনে। ওই যে আরেকজন বাঁশ কাটতেছে কি সুন্দরভাবে, যে বাঁশ কেটে ওটা দিয়ে রশি দিয়ে বাঁধবে, বাঁধার পরে টান দিবে, আস্তে আস্তে করে সয়ে টান দেওয়ার পরে উপরে পাইপটি উঠে আসবে। এটার জন্য দড়ি পাকাইতেছে, পাট দিয়ে শক্তভাবে দড়ি পাকাইতেছে, আর উনি বালু ডালতি আছে। এরপর পানি দেওয়া হলো, বালু যাতে ভালোভাবে সুন্দরভাবে ভিতরে পৌঁছায়, এই জন্য পানি দেওয়া হলো, যাতে একবারে পুরোপুরি নিচে পৌঁছে যান। এজন্য সুন্দরভাবে দিতেছে। যে আমাদের নজরুল ইসলাম দুঃখু চাচা, ওনার পুরাতন ঢিপটাই তোলা হচ্ছে, নতুন করে আবার অন্য জায়গায় স্থাপন করবে। দেখেন এখন বাঁধতেছে, সুন্দরভাবে অবলম্বন করতেছে। আপনারা দেখতে থাকুন। এই যে দেখেন তিনজনে কি সুন্দর করে পাইপ বাঁধার পরে উপর দিক তুলতেছে, আবার উপর দিক চারা দিয়ে বসায় টাইনে টাইনে তুলতেছে। খুব সুন্দর টেকনিকে কাজ করতেছে। এটা আমাদের বাংলাদেশের মানুষের বুদ্ধি, খুব সুন্দর টেকনিকে দেখে কি সুন্দর বসে বসে টানতেছে। আমি এগুলা দেখলাম, আরও বুঝতে পারলাম যে মানুষের খুব সুন্দর বুদ্ধি, টেকনিক কাজ করতেছে। এই তো দেখেন উপর দিক পাইপ কিন্তু উঠে যাচ্ছে, পুরোপুরি বাঁশ সহ উঠে যাচ্ছে। খুব সুন্দর। এই যে আমার জোলহাস কাকা, উনি খুব ভালো মনের মানুষ। উনি দেখতেছে, ভিডিওর সামনে এসে দাঁড়ালো, গানও বললো। তাকে বসতে বললাম আমার সাথেই, উনি বসে পড়লো আমার এখানে। তো আমি এখন ভিডিও করতেছি খুব সুন্দরভাবে। আপনারা দেখুন যে বাকি বিল্লা, ওই যে কাকার ছেলে নজরুল ইসলাম দুঃখু চাচার ছেলে বাকি বিল্লা বিস্কুট খাইতেছে। সবাইকে বিস্কুটও দেওয়া হবে। আপনারা দেখুন বালা পুরো ভিডিওটা, সবাইকে বিস্কুট দিবে চাচা। এই যে দেখেন কি সুন্দর, এই যে উপরে ঠাসা দিল, আস্তে আস্তে পাইপ উপর দিকে উঠে আসতেছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পাইপটি কিন্তু উপরে উঠে যাচ্ছে। খুব সুন্দর পদ্ধতি অবলম্বন করেছে। তো অনেকেই হাসাহাসি করতেছে, কিন্তু খুব সুন্দর একটা দিক নির্দেশন। দেখেন এই যে আবার চাপ দিবে, উপর দিক পাইপটা কিন্তু সুন্দরভাবে উঠে যাচ্ছে। এই তো সুন্দরভাবে উঠতেছে। আপনারা দেখুন। আর একটু নিচের দিকে রশি বাঁধবে, এইভাবে উপরে আস্তে 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 পুরো পাইপটা কিন্তু উপরে উঠে আসবে। এই যে অনেকখানি উঠে গেছে, দেখছেন আপনারা দর্শক, অনেকখানি উঠে গেছে। তো ওনারা আবার পদ্ধতি অবলম্বন করতেছে আরেক ধরনের, যে কিভাবে কি করা যায়। ওনারা চিন্তা ভাবনায় পড়ে যাচ্ছে যে পাইপ যাতে কোনো প্রকার ক্ষতি না হয়, এই পাইপটাকে অন্য জায়গায় স্থাপন করবে, অর্থাৎ অন্য জায়গায় আবার
বোর্ডিং করবে, এজন্য পাইপটা খুব সতর্কভাবে উঠাইতেছে। তো আপনারা দেখতে থাকুন যে কিভাবে পুরো পাইপটা উঠে আসে। এই যে আবার উপর দিক টান দিবে খুব সুন্দরভাবে। এখন একটি বাঁশে সম্ভব হচ্ছে না দেখে দুটি বাঁশে সমানভাবে চাপ দিবে যাতে পুরোপুরি পাইপটা উঠে আসে। তো আশা করি পুরোপুরি পাইপটা উঠে আসবে ইনশাল্লাহ। দেখেন অনেকটাই কিন্তু উঠে আসছে। তো এইভাবে একসাথে একভাবে চাপ দিবে, অনেকটাই কিন্তু উপরে উঠতেছে। এই যে দেখুন দর্শক, খুব সুন্দরভাবে কিন্তু উপরে উঠে আসছে। এই তো উপরে উঠতেছে, আপনারা চোখ রাখুন, দেখুন পুরোপুরি পাইপটা উঠে আসবে। সুন্দরভাবে কাজ করতেছে যত্ন সহকারে, যাতে কোনো প্রকার পাইপের ক্ষতি না হয়। এত পরিশ্রমের ফলে যদি পাইপ ভেঙে যায় বা ফেটে যায়, তাহলে কিন্তু পরবর্তী ডিপ যে করবে, বোর্ডিং করবে, সেখানে কিন্তু লাগানো যাবে না, নিচে বসানো যাবে না। এজন্য খুব সতর্কভাবে অবলম্বন করে আস্তে আস্তে ধীরে ধীরে একাধারে খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে কাজ করতেছে ওনারা। খুব সুন্দরভাবে কিন্তু বোর্ডিং স্থাপন করতেছে। পাইপটি তোলার কাজ মোটামুটি প্রায় অনেকটাই হয়ে যাচ্ছে। খুব সুন্দরভাবে কিন্তু পাইপটি তুলতেছে যত্ন সহকারে। রশি কিন্তু লুজ হয়ে গেলে, একটু ওঠার পরে লুজ হয়ে গেলে আবার কিন্তু টাইট করে বেঁধে সুন্দরভাবে কিন্তু রশি নিচের দিক নামিয়ে আবার কিন্তু চাপ দেওয়া হইতেছে। এর মধ্যে আমার চাচা নুরুল ইসলাম টুকু চাচা, তো উনি কিন্তু এই যে সবাইকে একটি দুইটি যাই পারুক সবাইকে বিস্কুট দিতেছে, সবাইকে খাওয়াইতেছে। এই যে দেখেন বিস্কুটটা কিন্তু আমাকেও দিবে চাচা। এই যে দেখেন আমাকেও বিস্কুটটা দিল, তো আমিও খেয়ে ফেললাম মুড়মুড়ে বিস্কুট, খুব সুন্দর। তো সবাইকে কিন্তু দিতেছে উনি, এই যে বিস্কুট দিতেছে, বিস্কুট খাইতেছে সবাই। যেটা না করতেছে তারপরে কিন্তু বিস্কুটটা খাবই। সবাই প্রথমে নাই করে কিন্তু তারপরে কিন্তু বিস্কুটটা খাইয়ে ফেললো, দেখুন সবাই।